যুক্তরাষ্ট্রের শর্তে চুক্তি করবে না ইরান। রাশিয়া চীন ইরানকে সাহায্য করলে পরিণতি খুব খারাপ হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। ভারতে এবার সরকার পতনের ডাক। সৌদি আরবে হামলা চালিয়েছে হুতিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র চাপে ফেলে ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চায়, কিন্তু এমন চুক্তিতে সম্মত হচ্ছে না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই এক বক্তব্য থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে, তবে তেহরান এখনও একটি চুক্তি করতে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প এমন এক সময় এসব মন্তব্য করেছেন যখন যুক্তরাষ্ট্র বারবার ইরানের সড়ক, রেলপথ, সেতুর মতো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। এর আগে সুইজারল্যান্ডে ৬০ দিনের জন্য চুক্তিতে সম্মত হয় তেহরান ও ওয়াশিংটন। কদিন না যেতেই চুক্তি ভঙ্গ করে ইরানে হামলা শুরু করেন ট্রাম্প। যুদ্ধে সবসময় ইরানের পাশে থাকে চীন ও রাশিয়া। এ অবস্থায় ট্রাম্প চান ওই দুই দেশ যেন ইরানকে কোনো সহায়তা না করে। শুক্রবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে ইরানকে সহায়তা না করার বিষয়ে তিনি চীন ও রাশিয়ার ওপর আস্থা রাখেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি এতে জড়িয়ে পড়ে তবে তা তাদের জন্য খুবই খারাপ হবে। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, বেইজিংয়ে সাম্প্রতিক বৈঠকে প্রেসিডেন্ট শি আমাকে বলেছিলেন কোনো অবস্থাতেই তিনি ইরানকে অস্ত্র দেবেন না বা বিক্রি করবেন না। চীনের কোম্পানিগুলোও ইরানে অস্ত্র বিক্রি করবে না। ইরানে অব্যাহত হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ইরানে হামলা আরও বাড়ানোর বিষয়ে কথা বলেন। সংশ্লিষ্ট ৪ ব্যক্তির উদ্ধৃতি দিয়ে শনিবার দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। ইরানের বিষয়ে নিজের কৌশল নির্ধারণের ক্ষেত্রে ট্রাম্প এখন এক সম্ভাব্য সন্ধিক্ষণের মুখোমুখি। এমন এক সময় বৈঠকটি অনুষ্ঠিত হল যখন একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার উদ্দেশ্যে করা সমঝোতা স্মারকটি ভেস্তে গেছে। ট্রাম্প পরবর্তী পদক্ষেপ হিসেবে কি সিদ্ধান্ত নিয়েছে তা হোয়াইট হাউস প্রকাশ করেনি, তবে প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখা সত্ত্বেও নির্দেশ পেলে সামরিক বাহিনী আরও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত। এর আগে বৃহস্পতিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি একটি বিশাল হামলার কথা বিবেচনা করছি, যা আগের যে কোনো হামলার চেয়ে অনেক বড় হবে। আমি সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গেছি, আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি ইঙ্গিত দেন, নতুন করে উত্তেজনা বাড়লে তাতে ইসরায়েল সম্ভবত অংশ নেবে না। এ অবস্থায় সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বার্তা সংস্থা এপি জানায়, সম্প্রতি ইরানের সেতুসহ বেসামরিক অবকাঠামোতে হামলা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে এসব হামলা ইরানের দক্ষিণাঞ্চলে হলেও এখন তা রাজধানী তেহরানের কাছাকাছি এলাকায় হচ্ছে। এরপর জানবেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান পশ্চিম এশিয়ার সংঘাতে রাশিয়া ও চীন ইরানকে সমর্থন দিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে এই দুই দেশ যদি ইরানের পক্ষে সরাসরি জড়িয়ে পড়ে তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে বলে সতর্ক করেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সেই তাকে আশ্বস্ত করেছেন যে চীন বা কোনো চীনা কোম্পানি কোনোভাবেই ইরানকে অস্ত্র দেবে না বা বিক্রি করবে না। ট্রাম্প আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে জানিয়েছেন রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না। ট্রাম্পের ভাষায়, পুতিন জানেন যে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে নয়, ন্যাটোভুক্ত দেশগুলোর মাধ্যমে সহায়তা দেয়। তার দাবি, রাশিয়া ও চীন দুই দেশই বর্তমানে ইরানকে সমর্থন করার ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে না। তবে তারা যদি ভবিষ্যতে এতে জড়িয়ে পড়ে তাহলে সেটি তাদের নিজেদের জন্যই ক্ষতিকর হবে। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি জানি না তারা ইরানকে সহায়তা করছে কিনা, তবে আমি মনে করি আমি তাদের বিশ্বাস করি। তবে ট্রাম্পের এই মন্তব্যের পুরোপুরি উল্টো অবস্থান নিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। চলতি সপ্তাহে সিনেটে এক শুনানিতে তিনি বলেন, রাশিয়া ও চীন বিভিন্নভাবে ইরানকে সহায়তা করছে, যদিও কী ধরনের সহায়তা দেওয়া হচ্ছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাতের শুরুতে উপসাগরীয় অঞ্চলে সিআইএর লক্ষ্যবস্তুতে ইরানের হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করে রাশিয়া ইরানকে লক্ষ্য নির্ধারণ সংক্রান্ত তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়েছিল কিনা। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। এদিকে ইরানকে অস্ত্র অর্জনে সহায়তার অভিযোগে রাশিয়া ও চীনের কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনের বরাত দিয়ে দ্য হিল জানায়, গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার দাবি ছিল রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছিল, যাতে তারা মার্কিন সেনাদের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করতে পারে।
এরপর জানবেন, ভারতের বর্তমান সরকারকে অপসারণের সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই তিনি এ মন্তব্য করেন। সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে দেশ জুড়ে চলা ব্যাপক ছাত্র আন্দোলনের জেরে শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। শনিবার সকালে নয়াদিল্লিতে নিজের 10 জনপথের বাসভবনে আন্দোলনরত একদল শিক্ষার্থীর সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় রাজপথে নেমে আসা দেশের সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের পথে একটি বিশাল পদক্ষেপ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও রাহুল গান্ধী জানান যে তাদের আরও 2টি দাবি এখনো পূরণ হয়নি। প্রথমত, ভারতের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া এবং দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ওপর সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। সমাজের অন্যান্য বঞ্চিত এবং নিপীড়িত শ্রেণী যেমন কৃষক, শ্রমিক এবং দরিদ্রদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের মর্যাদার জন্য সাংবিধানিক উপায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকাই প্রকৃত সাহস। এই সরকারকে উৎখাত করার সময় এসে গেছে এবং কাউকে ভয় না পাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা তীব্র ছাত্র আন্দোলনের মুখে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং যন্তর মন্তর এবং দেশজুড়ে চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো দেশ বিরোধী শক্তি যাতে ফায়দা লড়তে না পারে তা নিশ্চিত করতেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির মুখপাত্ররা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করেন। তার ঠিক একদিন পরই এই পদত্যাগের ঘটনা ঘটে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরের মঞ্চ থেকে প্রধান বিচারপতির উদ্দেশ্যে সিজিপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ধন্যবাদ জানান। তিনি বলেন, গত 15 মে সুপ্রিম কোর্টের এক শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত তরুণদের নিয়ে যে মন্তব্য করেছিলেন তার ফলেই এই আন্দোলনের সূত্রপাত হয়েছে। যদিও প্রধান বিচারপতি পরবর্তীতে স্পষ্ট করেছিলেন যে তার ওই মন্তব্য সামগ্রিকভাবে বেকার যুবকদের উদ্দেশ্যে নয়, বরং জাল আইনজীবী ডিগ্রিধারীদের জন্য ছিল এবং গণমাধ্যমে তা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তবুও সেই মন্তব্য দেশজুড়ে ভাইরাল হয়েছিল এবং এই বিশাল ছাত্র আন্দোলনের জন্ম দিয়েছিল। এরপর জানবেন, ইয়েমেনের হুদি বিদ্রোহীরা সৌদি আরবের জিজান এবং ইয়ানবুতে অবস্থিত 2টি আরামকো তেল স্থাপনায় সফল হামলায় দাবি করেছে। হুদেইদা বন্দর এবং কামরান দ্বীপে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে শনিবারের এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। সৌদি আরব কর্তৃক ইয়েমেনে অবরোধ এবং সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে বাবাব আল মানদেব প্রণালী দিয়ে সৌদি সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজের চলাচল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুদিরা। উল্লেখ্য, মার্কিন ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাণিজ্যিক মারাত্মকভাবে ব্যাহত হওয়া এবং জলপথটি রিয়াদের তেল রফতানিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে হুদি গোষ্ঠী জানিয়েছে এই নগ্ন এবং অপরাধমূলক আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী 2টি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে প্রথম অভিযানে ডজন খানেক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের মাধ্যমে জিজানের সংবেদনশীল আরামকো স্থাপনা এবং দ্বিতীয় অভিযানে একাধিক ব্যালিস্টিক ক্রুজ মিসাইল ও ড্রোনের মাধ্যমে ইয়ানবিউর সংবেদনশীল আরামকো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। এদিকে এই ঘটনার পর ইয়েমেন টেলিভিশন জানিয়েছে যে দেশটির মধ্যবর্তী মারিব এবং উত্তরাঞ্চলীয় আল জৌফ প্রদেশে হুদি বাহিনীর বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন মিসাইল উৎক্ষেপণ বিশেষজ্ঞ সহ বেশ কজন হুদি সদস্য নিহত হয়েছেন। তবে এই ক্ষয়ক্ষতির বিষয়ে হুদি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।